গোবিন্দ সেবা দেয়, গোবিন্দ তারা কিচ্ছু বুঝে না। মহাদেব কি বলেছিল, হে পার্বতী আমার ওই মেঘে আচ্ছন্ন করলে আমরা দুর্দিন বলি না, দিনে যদি ডাকে বাস করে তাহলে আমরা বলি দুর্দিন আমাদের জীবনে। মহাদেব কি বলেছিল, আমার জীবনে সেই দিন দুর্দিন যেদিন আমি কৃষ্ণ বিহীন একটা দিন কাটাই। একটা দিন যদি আমি কৃষ্ণ বিহীন যেদিন কাটাই সেই দিন হচ্ছে আমার জীবনের শেষ দিন। আমরা কি করি, আমাদের নিজের কর্মটা কি আমরা ভরে বড় করি। বেল রে ছিল, বেল বাইরে কিন্তু শক্ত, কাক কিন্তু টুকরা, এর ভিতরে প্রবেশ করতে পারে। কিসের জন্য বলে এর ভিতরে কিচ্ছু না। গীতা পাঠে আসে, ভাগবত পাঠে আসে, যারা না এরা কাকে বসবো চলে যাবো বলে এর ভিতরে কিচ্ছু না। যারা ভিতরে ঢুকতে পারে বেলের ভিতরে, সেই জানে সেই অমৃত পর্বত জানে। যে ভাগবতের ভিতরে প্রবেশ করতে পারে, গীতার ভিতরে প্রবেশ করতে পারে, সেই জানে ভগবানের ভালোবাসা। ভোজন আর ভোজন আলাদা বিষয়, ভজনে আনন্দ বাড়ে আর ভোজনে রসার্থ। ভগবানের ভোজন করো, ভজন করো, ভজন তোমাকে করতেই হবে। ভজন না করলে গোবিন্দকে লাভ করা যায়। তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে কি করতে হবে? ভগবানকে ভালোবাসতে গেলে তোমাকে কি কায় মন বাক্যে শ্রবণ করতে হবে, হরিকথা সারসঙ্গ করতে হবে, এবং সারা এই জন্মে তোমার সুখ হবে। ভগবানকে ভালোবাসতে যারা এই জন্মে সুখ, কোন সুখ? ওই জাগতিকের সুখ, যে টাকা পয়সা এই সুখ তুমি পাবে। ঘর বাড়ি তিনতলা তুলছো, এই তিনতলা তুলতে পারবে, গাছতলাও থাকতে হবে। ভগবানকে ভালোবাসতে গেলে কাঙ্গাল সাজতে হবে। কাঙ্গাল ভিখারি যদি না সাজো ভগবানকে লাভ করা যায়। প্রথমত হৃদয়টাকে কাঙ্গাল করতে হবে। হৃদয়টারে কাঙ্গাল করে ওই আসনে গোবিন্দকে বসাতে হবে। রাধারানী বলেছিল, হে কৃষ্ণ তোমাকে যে এত ভালোবাসে মানুষ এত কষ্ট করতে হয়। তোমাকে যারা এই জীব জগতে ভালোবাসে, এই জীবনে দুঃখ যারা সুখ হয় না কেন? ভগবান বলেছিল, রাধারানী আমি যদি ভক্তকে আনন্দ দেই, সুখ দেই, তাহলে সে আমার কাছে আসবে। দেখি কতখানি আমাকে ভালোবাসতে পারে, দেখি কতটা আপন ভাবে আমাকে, আমি তাকে জন্ম দিয়েছি। মনে রেখো, ব্রহ্মা সৃষ্টি করে কিন্তু আত্মাটা দিতে পারে না। পরমাত্মাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করে কে? ব্রহ্মা, কিন্তু আত্মা দিতে পারে। পরমাত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। সেই বলেছিল, আমি যে তার এই আত্মাটা দেখি সেজন্য আমার অংশ যে এই জগতে আসিয়া দেখি কতটা আমার প্রতি স্মরণ। প্রভু গো, আমার মতো কাউকে তুমি কেন জানো? কৃষ্ণ প্রেমে এতটা জ্বালা, ঘরে বাইরে বলছে, রাধারানী বলছে কৃষ্ণ প্রেমে এতটা জ্বালা, ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, কিন্তু এই জ্বালা কয়জন শুনতে পারবে? এই এমন যন্ত্রণা তাকে তুমি দিও। তখন সময় বলেছিল, প্রভু আমি কৃষ্ণ, আমি তোমার কাছে নিবেদন, এই জগতের মানুষকে তুমি এতটা কষ্ট দিবে, যে তোমাকে ভালোবাসে, তোমার চরণ চায়, তাকে তোমার চরণে রাখি। আমার মতন হতভাগী জন্ম দিও, আমার মতন হতভাগী হয়ে সংসারে জন্ম দিও না। কিসের জন্য? তার ঘরেও জ্বালা, তার বাইরেও জ্বালা। সেই জন্য বলছি, ভগবানকে ভালোবাসতে গেলে কি ধৈর্যের প্রয়োজন, ভক্তির প্রয়োজন। আমাদের কি জানো? ভক্তির অভাব। সবকিছু আছে কিন্তু ভক্তি, ভক্তি যদি ভগবানের চরণে দিতে পারি না, দিতে আমাদের ভক্তি সঞ্চার। যখন আমরা গোবিন্দ চরণে ভক্তি দিতে পারবো, কায়মন বাক্যে ভগবানের কথাগুলো শ্রবণ করতে পারবো, এই কথাগুলা পালন করতে পারবো, তাহলে সেই দিন আমরা বুঝবো ভগবানকে ভালোবাসতে। ওই গীতার কথা যখন আমরা ঘরে গিয়ে আচরণ করতে পারবো, তখন বুঝবো আমরা সঠিকভাবে পালন করছি। গীতা পাঠ শ্রবণ করি, এক কানে দিয়ে বের হয়, আরেক কানে দিয়ে ঢুকে, আরেক কানে দিয়ে বের হয়, এটা হৃদয়ঙ্গম করতে পারি না। যাই হোক, শ্রীমদ ভাগবতের ভাগবত দ্বাদশ অধ্যায় অজামিল উপাখ্যান। অজামিল উপাখ্যান সবাই কথাটা শুনলে ভালো হতো। তো অজামিল ছিল অসুর, যেমন অসুর ছিল কৃষ্ণ নাম
একটা পাপী সেও কৃষ্ণ ভগবান কৃপাটা ভগবান কি বলছেন আমা হইতে আমার নাম বড় আর নাম হইতে আমার প্রসাদ আর প্রসাদ হইতে আমার যে আমার চরণ ভালোবাসে সে আমার সব তাহলে ভগবানকে কি তয়াস্তি মাম মামু অপাক্রান্তে অসুর বাবো বাস্তিতা তদত্মা অয়ন্ত যা অচিন্ত কি পরম অনাদিরাদিবর গোবিন্দ সর্বকাল ওনার যদি কৃপা